হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চিকেন গ্রেভি। চিকেনকে এখানে রাখা আছে। এই এই চিকেনটা কিন্তু আমার ছাল ছাড়ানো নেই, হ্যাঁ, এতে ছালটা আছে। আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর আছে এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ পাউডার। আর এখানে দেবো কিছু গরম মশলা গোটা। এই সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। শিলে বাটলেও বেটে নিতে পারে, কিন্তু আমি মিক্সিতে পেস্ট করছি। তেল আমার গরম হয়ে গেছে। এবারে দেব গোটা গরম মশলা, 3টে লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি। গরম মশলার গন্ধটা বেরিয়ে গেছে। এবারে দেবো আমি পেঁয়াজ অল্প। এবার দেবো আমি কেটে রাখা টমেটো, 2টো টমেটো দিয়েছি, বেশি বড় বড় না, ছোট ছোট। এবার দিয়ে দেবো আমি মাংসগুলো। এবারে আমি মাংসটাকে একটু ঢেকে দেবো। হ্যাঁ, মাংসটা আমার একটু হয়ে গেছে। এবারে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি দেবো এর মধ্যে হলদি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা। এটা তোমাদের যদি না ইচ্ছা থাকে না দিতে পারো। আর দেবো আমি স্বাদ মতো নুন। এটাকে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। নুন দিয়েছি তো, একটু জল বেরাবে। হ্যাঁ, এটা মোটামুটি করতেছে। এবারে আমার একটা সিক্রেট মশলা আছে। এই মশলাটা আমি বানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে, তোমরা দেখে নেবে কী মশলাটা। এটা আমি বানাই। এই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি খুবই কম আলু, 4 পিস মাত্র আলু এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভাজলাম না, আমি এমনিই দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দেবো, মশলাটার গন্ধ পুরো মাংসর মধ্যে ছড়ানোর জন্য। ঢাকাটা তুলে নিই। তেলটা ছেড়ে দিয়েছে, এই দেখো বন্ধুরা। এবারে জল আমার এখানে গরম করা আছে, এইখানে গরম জলটা দিয়ে দিলাম। গরম জল কিন্তু না দিলে মুরগির মাংস খুব ছিটকা দিয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এই জন্য গরম জলটা আমি মোটামুটি সব জিনিসেই ব্যবহার করি। রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং খাবারটাও খুব সুস্বাদু হয়। এবারে মাংসটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে একটু সেদ্ধ হবে, দেখি।
আলু, দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে, আবার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম হয়ে গেছে। এবারে এটা আমার হয়ে গেছে চিকেন গ্রেভিটা, আমি এবারে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করলাম। বন্ধুরা, চিকেন গ্রেভি আমার হয়ে গেছে। এটা রান্না করতেও বেশি সময় লাগে না, তেলটা ভীষণই কম লাগে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জুর হেসেল, আর ফেসবুক চ্যানেলে আমার এটা দেয়া থাকবে রঞ্জুর সরকার। এই এই চিকেনটা করা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে একটু ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ইউটিউব চ্যানেলটা আমার হচ্ছে রঞ্জুর হেসেল। আর ফেসবুক থেকে যদি আপনারা দেখেন তাহলে আমাকে একটু লাইক, শেয়ার, ফলো করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। আবার নতুন নতুন যদি রান্না ভালো পেতে চান তাহলে আমার সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে তাহলে আপনারা নতুন নতুন রান্না নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।